বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল না থাকায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের ফেঞ্চগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চগঞ্জ উপজেলার কটালপুর এলাকায়। এই কটালপুর এলাকার পানি এখনও কমেনি। এর কারণ হচ্ছে গিয়ে যে ফেঞ্চগঞ্জের যে কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদী 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও গতকালকে যেই 6টি পয়েন্টে সকালবেলা পানি প্রবাহিত হচ্ছে, আজকে সেই পানি নেমে গিয়েছে অনেক জায়গা থেকে। এবং সুরমা নদীতে সিলেট পয়েন্টে প্রায় 6 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে শেরপুরে ও কুশিয়ারা নদী বিপদসীমার নিচে নেমে গিয়েছে। এখন পর্যন্ত 4টি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মধ্যে এই এক জায়গা ফেঞ্চগঞ্জ, এবং ফেঞ্চগঞ্জের নদীর পানি সহজে নামছে না। আমরা দেখেছি যে 29 তারিখ যখন পানি উঠে যায়, যখন ভারতের উজান থেকে পানি নামে, তখন প্রথম যেই দুইটি জায়গায় বিপদসীমার উপরে উঠে গিয়েছিল সেটি হচ্ছে কি সুরমার কানাইঘাট এবং কুশিয়ারার এই ফেঞ্চগঞ্জ এলাকার যেই পয়েন্ট, এবং এর কারণেই এই এলাকার প্রায় 95% মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আমরা দেখাতে পাচ্ছি যে কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন পানির নিচে আছে, এবং ঈদের ছুটির শেষে খোলার পরে শিশুরা এসে ক্লাস করবে কিভাবে সেটি এখন চিন্তার ব্যাপার। মোটামুটি অন্যান্য জায়গা থেকে ধীরে ধীরে পানি নামছে। হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে আরও উন্নতি হয়ে যাবে বিভিন্ন জায়গায়। মোটামুটি এই ছিল সিলেটের যে নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে, তার সবশেষ খবর। সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম সরাসরি ফেঞ্চগঞ্জ থেকে।